শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার সকালে না ঘুমিয়ে আসুন দেখে নেওয়া যাক টেক দুনিয়ায় কি কি ঘটতে চলেছে। আজকে আমি বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। এই যেমন ধরুন, আমরা এতদিন ধরে কোয়ালকমকে জেনে এসেছি প্রসেসর তৈরির কারখানা হিসাবে। মোবাইল ইন্ডাস্ট্রিতে যে সকল কোম্পানিগুলো মোবাইলের জন্য এসওসি বা প্রসেসর তৈরি করে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো মানের প্রসেসর উৎপাদন করে থাকে কোয়ালকম স্ন্যাপড্রাগন। এবার কোয়ালকম স্ন্যাপড্রাগন মোবাইল আনতে চলেছে। এছাড়াও আমরা আরও অনেক টেকনোলজি সম্পর্কে আলোচনা করব, কিন্তু শুরুতে শুধু যদি আজকে এই টেক মাসালা বা মর্নিং টেক সম্পর্কে ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না, কিন্তু আপনার একটি ডিসলাইক করবে আমাকে উৎসাহ দিতে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিভিন্ন প্রকার না জানা সংবাদ আপনারা জানতে পারবেন। প্রথমে কথা বলছিলাম স্ন্যাপড্রাগনের নতুন একটি মোবাইল আসতে চলেছে, সেই মোবাইল সম্পর্কে। এই মোবাইলটা আসলে আসুসের সাথে একটি জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে। মোবাইলটা তৈরি করবে আসুস এবং মোবাইলটা দেখলে ঠিক আসুস আরওজি ফোনের কথা মনে পড়ে যায়। সেম ডিজাইনটা, শুধু পেছনের আর্কিটেকচার বা পেছনের যে আরওজি লোগোটা ছিল সেখানে কোয়ালকমের লোগো বসিয়ে দিয়েছে। তো সেটা যাই হোক, এই ফোনটি কিন্তু অলরাউন্ডার ফোন হতে চলেছে। এখানে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর, সেই সাথে রয়েছে 65 ওয়াটের চার্জার, পেছনে রয়েছে তিনটে ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা 65 মেগাপিক্সেল, একটি 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং একটি 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স পাচ্ছেন এই ফোনটিতে। এছাড়া সামনে রয়েছে 24 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এই ফোনটিতে। এছাড়া রয়েছে ব্লুটুথ 5.2 সাপোর্ট, ওয়াইফাই 6E সাপোর্টেড, ডুয়েল 5G ব্যান্ডউইথ ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। প্রাইমারি ভেরিয়েন্ট হবে 16GB র্যামের ভেরিয়েন্ট এবং তার সাথে 512GB রম পাবেন এই ফোনটিতে। মোট কথায় বলা যায় যে লেটেস্ট সব কিছু পাবেন এই ফোনটিতে। এছাড়া ফুল এইচডি ডিসপ্লে তো থাকছেই, 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যার রেজুলেশন হবে ফুল এইচডি বা 1080x24 পিক্সেল কিংবা 400+ পিপিআই ডেন্সিটি পাবেন। ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 আসবে এবং কিছুদিনের মধ্যে অ্যান্ড্রয়েড 12 তো চলে আসবে, তখন অ্যান্ড্রয়েড 12 পাবেন। এই ছিল আসুস এবং স্ন্যাপড্রাগন বা কোয়ালকমের জয়েন্ট ভেঞ্চারে তৈরি একটি ফোন সম্পর্কে আলোচনা। এবার কথা বলি জেডটি নিয়ে। জেডটি আপনারা জেনে থাকবেন যে সর্বপ্রথম আন্ডার ডিসপ্লে বা ডিসপ্লের নিচে ক্যামেরা সমৃদ্ধ ফোন নিয়ে এসেছিল অ্যাক্সন 20 নামে। এবার তারা নতুন একটি ফোন আনতে চলেছে অ্যাক্সন 35G। এই ফোনটিতেও আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে, কিন্তু মজার বিষয় হচ্ছে আগে যে অ্যাক্সন 20 ফোনটিতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ছিল সেখানে কিন্তু একটু হলেও বোঝা যাচ্ছিল যে এই জায়গায় ক্যামেরা ছিল। এবার কিন্তু সেই রকম কোনো বিষয় থাকছে না, কারণ যেখানে ক্যামেরা থাকবে সেখানকার উপরের ডিসপ্লেও কিন্তু 400 পিপিআই রেজুলেশন সমৃদ্ধ ডিসপ্লে হবে। মানে আগের যে রেজুলেশনটা কমিয়ে মাঝখানে একটু ফাঁকা রেখেছিল, সেই ফাঁকা দিয়ে আলো প্রবেশ করে ক্যামেরা সেন্সরে ছবি তৈরি হতো। এবার কিন্তু সেটির প্রয়োজন হচ্ছে না। এবার সামনে যে ক্যামেরা আসবে তার উপরকার ডিসপ্লে 400 পিপিআই ডিসপ্লে হবে। তো বুঝতে পারছেন, এবার আপনি বুঝতেই পারবেন আসলে ক্যামেরাটা তারা কোথায় স্থাপন করেছে। এটি অবশ্যই ভালো দিক এবং এই আন্ডার ডিসপ্লে ক্যামেরাটি যত আপগ্রেডেড হতে থাকবে, যত ভালো হতে থাকবে, অন্যান্য চাইনিজ কোম্পানিগুলো এটির দিকে ঝুঁকে যাবে এবং আমরা ফুল ডিসপ্লের একটি ফোন দেখতে পারবো। তখন আর ওই নস ফস কিংবা পপ আপের দিন তো শেষ, ওটার আর কোনো কথাই নাই, কিংবা পাঁচ হলেও আর দেখা যাবে না। সুন্দর একটি স্মুথ বিশাল বড় ডিসপ্লে দেখতে পারবো। এবার কথা বলি পোকো F3 GT। এই ফোনটি ইন্ডিয়ান বাজারে লঞ্চ হতে চলেছে। এই ফোনটি চাইনিজ বাজারে যে রেডমি K40 GT বা গেমিং এডিশন নামে একটি ফোন লঞ্চ হয়েছিল, সেই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান মার্কেটে আসবে। আর রিব্র্যান্ডেডের ব্যাপারটি নতুন করে কিছু বলার নাই। রিয়েলমি, শাওমি, ভিভো, অপোরা যে কি শুরু করেছে, এক এক দেশে এক এক নামে ফোনটি লঞ্চ হয়। কয়েকদিন পরে এমন দেখবো যে একই ফোন সকালে এক নামে বিক্রি হচ্ছে, বিকেলে আরেক নামে বিক্রি হচ্ছে। কি যে করে কিছু মাথায় নাই। তবে এই ফোনটি গেমিং ফোন হলেও এখানে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করেছে এবং মিডিয়াটেকের সবচেয়ে ভালো প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 যে প্রসেসরটি আছে, এটি এদের সবচেয়ে বেস্ট প্রসেসর। সেই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরের মাধ্যমে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে রেডমি K40 গেমিং এডিশনে কেমন গেমিং পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত গেমিং পারফরমেন্স দিয়েছে এবং অবশ্যই দেখতে ফোনটি অনেক সুন্দর। এই ফোনটিতে OLED ডিসপ্লে রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট পাবেন। গেমিংয়ের জন্য অবশ্যই রিফ্রেশ রেট একটি বিশাল টার্নিং পয়েন্ট। রিফ্রেশ রেট কম হলে গেম খেলে মজা নেই। 120 Hz রিফ্রেশ রেট পাবেন। ব্যাটারিও বিশাল দিয়েছে, 5000 mAh ব্যাটারি। এগুলো অবশ্যই সবই আপনারা জানেন, কারণ ইতিমধ্যে আমরা রেডমি K40 গেমিং এডিশন ফোনটি দেখেছি। সেম ফোন
নানসেন্স। মায়ানমারের গ্রামীণ ফোন, মানে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর গ্রামীণ ফোন, সেটির মাদার বা বাবা হচ্ছে টেলিনর। টেলিনর হচ্ছে নরওয়ের একটি কোম্পানি, তাদের বিভিন্ন দেশে টেলিকম অপারেটর রয়েছে, তেমনি মায়ানমারেও তাদের একটি টেলিনর মোবাইল অপারেটর কোম্পানি ছিল বা টেলিনর সিম ছিল। তারা এখন এই মায়ানমার থেকে তাদের বিজনেস গোটাই নিচ্ছেন। 105 মিলিয়ন ইউএস ডলারে তারা তাদের ব্যবসা সম্পূর্ণরূপে লেবানজ একটি কোম্পানি M1 গ্রুপের কাছে বিক্রি করে দিচ্ছে। তারা কারণ হিসেবে দেখাচ্ছে যে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে এখন মায়ানমার সম্পূর্ণরূপে সামরিক শাসিত একটি দেশ। আং সান সু চিকে জেলে বন্দী করে রেখেছে, এখন সেই দেশটি সম্পূর্ণ চালায় আর্মিরা। তো এদের মধ্যে তাদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছিল, তারা ঠিকমতো ব্যবসা করতে পারছিল না। এই কারণে তারা মোবাইল কোম্পানিটি, মানে টেলিনরের যে মোবাইল কোম্পানিটি ছিল সেটি বিক্রি করে দিচ্ছে মায়ানমারের 105 মিলিয়ন ইউএস ডলারে। খুব খারাপ। টেলিনরের মতো কোম্পানি যদি বিজনেস গোটায় নেয় তো বুঝতে পারছেন দেশটির অবস্থা কত খারাপ। শেষ খবরে আসি মাইক্রোসফটকে দিয়ে। মাইক্রোসফটের দুইটি ভালো খবর আছে। একটি হচ্ছে মাইক্রোসফট এর আগে বলেছিল যে যারা উইন্ডোজ 7 ইউজ করে তাদেরকে তারা কোনো আপগ্রেড দিবে না, তারা কোনো সিকিউরিটি দিবে না। তো নতুন খবর হচ্ছে মাইক্রোসফট 7, 8 এবং 8.1 এইসব যারা অপারেটিং সিস্টেম ইউজ করে তারা উইন্ডোজ 11-এ শিফট হতে পারবে। যদিও সেটি হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে যে প্রিরিকুইজিশন দেওয়া হয়েছে, ভালো প্রসেসর লাগবে, বিশাল বড় র্যাম লাগবে, মিনিমাম 4GB র্যাম ছাড়া এই উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেম আপনি ইনস্টলই দিতে পারবেন না। কিন্তু তারপরেও তার একটি বিশেষ সুযোগ সুবিধা রাখছে, যেখানে খুব কম পরিমাণ হার্ডওয়্যার কনফিগারেশনও আপনি উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবেন। তবে সেটা এখন নয়, সেটি আসলে অনেক দেরি হবে। দেখা যাচ্ছে 2022 সালের শেষ দিকে গিয়ে যারা উইন্ডোজ 7, 8 কিংবা 8.1 ব্যবহার করে তারা আপগ্রেড করতে পারবেন। আরেকটি ভালো খবর হচ্ছে মাইক্রোসফটে যারা কাজ করে তাদের প্রত্যেককেই কোভিড সিচুয়েশনের জন্য মাইক্রোসফট $1500 বকশিস দিবে। এখন ভাবতে পারেন যে মাইক্রোসফটে এত মানুষজন জব করে, সবাইকে তো বকশিস দিবে না, শুধুমাত্র ইউএসএতে ইউকেতে যারা জব করে তাদেরকেই বকশিস দিবে। বকশিস মানে বোনাস, বাংলায় বলছে আর কি বকশিস। মাইক্রোসফটে টোটাল 1,75,508 জন এমপ্লয়ি রয়েছে এবং প্রত্যেকেই এই $1500 বোনাস পাবেন। কিন্তু মাইক্রোসফটের সিস্টার কনসার্ন যেমন লিঙ্কডইন, গিটহাব এইসব জায়গায় যারা জব করে তাদেরকে মাইক্রোসফট কোনো প্রকার বোনাস দিবে না। এই সিস্টার কনসার্নগুলো ছাড়া যারা সরাসরি মাইক্রোসফটে জব করে, সে যে দেশে, উগান্ডা, হুলুলু, যে কোনো দেশে হোক না কেন, তারা যদি মাইক্রোসফট আন্ডারে জব করে থাকে তাহলে তারা অবশ্যই $1500 বকশিস পাবেন। এবং এর জন্য মাইক্রোসফটকে টোটাল $200 মিলিয়ন খরচ করতে হবে। ভাবতে পারেন $200 মিলিয়ন খরচ করতে হবে, সব এমপ্লয়িকে বোনাস দিতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এই $200 মিলিয়ন ইনকাম করতে মাইক্রোসফটের মাত্র 2 দিন সময় লাগবে। মানে 2 দিনে যা ইনকাম করবে মাইক্রোসফট, সেই 2 দিনের টাকাটা পুরোটাই তারা এমপ্লয়ীদের কাছে দিয়ে দেবে। এটি অবশ্যই খুব ভালো দিক। কোভিড সিচুয়েশনের জন্য যখন অন্যান্য কোম্পানিগুলো তাদের এমপ্লয়িগুলোকে ছাঁটাই করছে, অন্যান্য কোম্পানির মানে মানুষজন যখন জব পাচ্ছে না, সেই মুহূর্তে মাইক্রোসফটের মতো জিএন্ট কোম্পানি এমন একটা পদক্ষেপ নিয়েছে, সেটি অবশ্যই প্রশংসার দাবিদার। তো আজকের এই মর্নিং টেক এই পর্যন্ত, এটি আমাদের প্রথম এপিসোড। আপনার আশা করি মর্নিং টেক আপনাদের ভালো লেগেছে এবং দিনের শুরুতেই আমার এই ভিডিও দেখে, টেক নিউজ দেখে খুব ভালোভাবে শুরু হয়েছে। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা এনভায়রনমেন্ট। বাই বাই।